দেখলাম তুমি বললে তৃণমূলের অত্যাচার ছিল, ঘরে ঢুকতে দেয়নি, তোমার ঘরের ইলেকট্রিসিটি বিল কেটে দিয়েছিল, তোমার উপর আক্রমণ হতে পারতো, আমার উপর 36টা কেস। তৃণমূলে যখন ছিলাম একটাও কেস ছিল না, কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আজ ঝগড়া হয়, অনেক সময় আমরাও লিখি যা খুশি করো, কিন্তু আজও পর্যন্ত কোনোদিন কোনো মহিলার সাথে তোমার ছাড়া একদিনও কাটেনি। কিন্তু যে জায়গায় খারাপ লাগছে, রাজনীতি তো চলবেই। বয়স 40, তোমারও 34। তোমার চাকরি যেদিন চলে গেছিল সেদিন আমি বলেছিলাম যে আমার স্যালারির অর্ধেক টাকা তোমায় দেবো। তোমায় না জানি আমি কিন্তু 70,000 টাকা করে প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতাম। আমি কাউকে কোনো দিনের জন্য বলিনি যে তোমায় দুঃখ হয় বলে তোমার চাকরিটা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি কেটে নিয়েছিল, তোমায় চাকরিতে যোগদান করতে দেয়নি। কিন্তু আমি 70,000 টাকা করে প্রতি মাসে 1 তারিখ আমার অ্যাকাউন্টে এলেই আমি 70,000 টাকা করে পাঠিয়ে দিতাম, জানো তোমার অ্যাকাউন্টটা কখনোই কষ্ট না হয়, তোমার জন্য আমাকে চাইতে না হয়। কিন্তু আজ তুমি রাজনীতির বেড়াজালে পড়ে ক্ষণিকের নিজের উচ্চাভিলাষ, নিজের উচ্চ আশা, তুমি ভারতীয় জনতা পার্টির জন্য কি করেছো? ভারতীয় জনতা পার্টির জন্য বলছো অনেক কিছু করেছো, না তুমি তোমার স্বামীর জন্য করেছো, তুমি তোমার হাজবেন্ডের জন্য করেছো। আমি তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ, আমি তোমার কাছে ঋণী। তুমি আমাকে জিতিয়েছো নিশ্চিতভাবে। কিন্তু এটাও ঠিক, সৌমিত্র খাঁ এর আগে এমএলএ ছিল, এমপি ছিল, গ্রাম পঞ্চায়েতের মেম্বার ছিল, রাজনীতিটা দীর্ঘদিন ধরে করছি। আজও পর্যন্ত বাড়িতে আমি কোনোদিন 2 তলা করতে পারিনি, আজও পর্যন্ত। তার জন্য তোমাকে আমি আমার নিজের ঘরেও তুমি আসতে চাওনি, তাও আমার বাবা মা তোমায় সে নিয়েও কিছু বলেনি। তোমার বাড়িতে অসুবিধা হয়েছে, তোমার বাড়িতে আমি, আমার শ্বশুর বাড়িতে আমি সিকিউরিটি ডিপ্লয় করেছিলাম, হাউস গার্ড পুরো তোমার কাছে রেখেছিলাম। কোনোদিন কষ্ট দেবো বলে কষ্ট দিইনি। হ্যাঁ, নিশ্চিত হবে 4 মাস তো বলেছিলাম যে দেখো, তৃণমূল কংগ্রেসকে তাড়ানো না পর্যন্ত, তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে হটানো না পর্যন্ত আমাকে লড়াই করতে দাও। আমি ছেলেদের নিয়ে রাজনীতি করি, আমি জীবন দিয়ে লড়বো। কেস এসেছিল, পুলিশ আজকে পাহারা দেয়, পুলিশ আজকে স্যালুট করে, কিন্তু সেদিন পুলিশ আমায় খোঁজার জন্য দিল্লির জায়গাতে ঘুরেছিল, মুকুলদের বাড়িতে ছিলাম দীর্ঘদিন ধরে, 2 মাস 3টে মাস একটা ঘরের মধ্যে গৃহবন্দী অবস্থায় ছিলাম। তুমি বাইরে লড়াই করেছো, আমার সঙ্গে প্রতিক্ষণ ফোনে কন্ট্যাক্ট করে আমার সমস্ত ছেলেদেরকে দিয়ে মানুষ তোমায় লড়াইকেও সাপোর্ট করেছিল। কিন্তু নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি না থাকলে সৌমিত্র খাঁ 1 লাখ ভোটও পেত না। সৌমিত্র খাঁ, ভারতীয় জনতা পার্টি না থাকলে সৌমিত্র খাঁ কে তুমি 10,000 ভোটও যোগ করতে পারতে না। আর আমিও কিন্তু 1 লাখ ভোটও পেতাম না, আমার পার্সোনাল ভোট 1 লাখও পৌঁছায়নি, আমি জানি। সেখানে ভারতীয় জনতা পার্টি আমাকে লড়াই করার জায়গা দিয়েছিল, এবং সেখানে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজির হাত ধরে অমিত শাহজির সভা হয়েছিল, ওখানে অমরনাথ শাখা আমার ইলেকশন এজেন্ট ছিলেন, অনেক নেতৃত্ব আমাকে অনেক সাপোর্ট করেছিলেন। সেদিন তুমিও, আমার ওখানে অনেক ছেলের, আমার আজকে একটা সভা ছিল নারায়ণপুরে, পাত্র সাহেবের নারায়ণপুরে একটা সভা ছিল আজ বিকাল 3টের সময়। সেই অনেকদিন এলাকায় যাওয়া হয়নি, তাই ভেবেছিলাম 1 মাস এলাকাতে না গেল, সেটা মনে হয় যে যাইনি। আজকে একটা সভা ছিলাম যে না, নতুন করে আবার শুরু করি। তোমার ওখানে যে ছেলেটার পা ভেঙেছিল, তোমার প্রচার করার জন্য তৃণমূলেরা মেরেছিল তাকে, তার বাড়ি যাওয়ার ছিল আজকে। তোমার সঙ্গে রাগ অভিমান হয়েছে, তোমার সঙ্গে আমার নিশ্চিতভাবে 15-20 দিন সেভাবে কথা হয়নি, ফেসবুকেও তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপেও লিখেছি। কিন্তু আজও পর্যন্ত কোনোদিন কোনো মহিলার সাথে জড়িত হয়নি। আজকেও সৌমিত্র খাঁ নিশ্চিতভাবে তোমাকে একদম নিখাদ ভালোবেসে ছিল, অনেক লড়াইয়ের সাথ ছিলে, এটা ঠিক। আজকে তুমি বললে লক্ষিন্দর বেহুলা, হ্যাঁ তুমি সেদিন লক্ষিন্দর বেহুলার মতোই কাজ করেছিলে, কিন্তু আজ কি তোমার স্বার্থ হলো?
যে লড়ার ময়দানে যে ছেলেটার নেতৃত্বে, যে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তোমার বাড়ি ভাঙা হয়েছিল, যার নির্দেশে বাড়ি ভাঙা হয়েছিল, তার সাথ তুমি দিলে। আমি কি খুব পাপী? আমি কি খুব খারাপ? যাই হোক, তুমি তোমার রাজনীতি নিয়েছো। আমি মানুষ ছাড়া থাকতে পারিনি আজও পর্যন্ত। আমার বাড়িতে কোনোদিন মানুষের জন্য দরজা বন্ধ করিনি। আমি এটাই চেয়েছিলাম যে পলিটিক্সে 4 মাস পশ্চিমবাংলার জনগণের জন্য লড়াই করব। তুমি যে রাজনীতি কিছুই জানো না, রাজনীতিতে হয়তো তুমি প্রচার করছো, এটা ঠিক কথা, কিন্তু এটাও ঠিক, জনতা পার্টির, ভারতীয় জনতা পার্টির জয় শ্রীরাম বা ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী জিন্দাবাদ যদি না বলে, সেখানেও তোমায় কেউ চিনত না। আর সৌমিত্রকে স্ত্রী না হলে তোমায় কেউ চিনত না। যা ডিসিশন নিয়েছো, যাদের বুদ্ধিতে নিয়েছো, হয়তো অনেক ভালো নিয়েছো, কিন্তু একটা কথা বলি, আমরা রাজনীতি করি অনেক মানুষের আশা ভালোবাসা নিয়ে। আমরা রাজনীতি করি, অনেক দায়িত্ব আমাদের থাকে। আমার প্রচুর মানুষ আমায় ভোট দিয়েছেন, এখানকার এলাকার লাখো লাখো যুব, পশ্চিমবাংলার যুবক